যুদ্ধ অনেকটাই যেন অবধারিত এবং এটা আরো বাড়বে। বিভিন্ন ধরনের সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইরানকে বাধ্য করবে আরো শক্তিশালীভাবে হামলা করতে। দেখুন, ইরান প্রতি বছর শুধুমাত্র জ্বালানি তেল বহির্ভূত যে পণ্য আমদানির পরিমাণ রয়েছে তা মিলিয়ন মিলিয়ন টন। ইরানের প্রায় 9 কোটি বেশি জনসংখ্যার জন্য খাদ্যদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা আমদানি করে। প্রায় 25 মিলিয়ন টন অত্যাবশ্যকীয় পণ্য যেমন গম, ভুট্টা, বার্লি, সয়াবিন, চিনি, উদ্ভিজ তেল, সার ইত্যাদি আমদানি করা হয়। এই পুরোটাই কিন্তু আমদানি করা হয় ব্রাজিলের মতো দেশ থেকে। এছাড়াও যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, ওষুধ, গাড়ির যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য ইত্যাদি আমদানি করতে হয় তাদের চীন থেকে। পাকিস্তান, ইরাক, তুরস্কের মতো দেশ থেকেও যে আমদানি হয় কাস্পিয়ান সাগর দিয়ে সেটা খুবই সীমিত। ইরানের মোট 90% আমদানি হয় এই হরমুজ প্রণালী বা এই আরব সাগরের এই প্রান্ত দিয়ে। আর এখানেই তাদের বড় বড় বন্দরগুলো অবস্থিত। এই যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানকে বাধ্য করবে গভীর সমুদ্রে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে এই বর্তমান যে নিরাপত্তা চুক্তি বা যুদ্ধবিরতির চুক্তি রয়েছে তা ভঙ্গ করে হামলা করতে। কারণ যখনই অবরোধ তৈরি হবে খাদ্য সংকট, পণ্য সংকট। সেখান থেকে বের হওয়ার জন্য ইরানকে হামলা করা ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং বলা যেতে পারে সামরিক বিশেষজ্ঞরা কৌশলে বলছেন যে ইরানকে যুদ্ধবিরতির চুক্তি থেকে বেরিয়ে যুদ্ধে আসার জন্যই কিন্তু পরিষ্কারভাবে সুযোগ বা বাধ্য করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অত্যন্ত কাছের মিত্র যুক্তরাজ্যের মতো দেশ যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধের পরিকল্পনা থেকে দূরে সরে গেছে। তারা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে ইরানের এই নৌবন্দর অবরোধের কোনো ধরনের পরিকল্পনায় অংশগ্রহণ করবে না তারা। মানে যুক্তরাষ্ট্রের একাই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, যেটি একটি নতুন ধরনের চ্যালেঞ্জ। দেখুন, যুক্তরাষ্ট্রকে যদি এই নৌ অবরোধ করতে হয় তাহলে তাদের যুদ্ধ জাহাজগুলোকে মোটামুটি 24 ঘন্টায় ইরানের উপকূলের কাছাকাছি বা ধরতে পারেন 200 কিলোমিটারের মধ্যে আশেপাশে থাকতে হবে, যেটা যুক্তরাষ্ট্রের এই জাহাজগুলোর বিরুদ্ধে ইরানের মিসাইলের জন্য অত্যন্ত সহজলভ্য টার্গেট হিসেবে বিবেচিত। যেখানে যুক্তরাষ্ট্রের এই ইন্টারসেপ্ট গুলো তাদের যে যুদ্ধ জাহাজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে লোড আনলোডিং এর যে বিষয় সেটা সার্বক্ষণিক করতে হবে। আর এটিও একটা বিপজ্জনক বিষয় যে যুক্তরাষ্ট্র সাগরের মধ্যে এই দীর্ঘকালীন মিশন কতদিন বাস্তবায়ন করতে পারবে। দেখুন, যদিও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি চলছে, তবে ইরানের এই নৌ বন্দর অবরোধের যুক্তরাষ্ট্রের ঘোষণা এই যুদ্ধবিরতির চুক্তিটিকে বর্তমানে অনেকটাই কিন্তু হালকা করে দিয়েছে এবং বলতে পারেন এটা অনেকটা সময়ের অপেক্ষা যে যুদ্ধবিরতির চুক্তিটি ভাঙতে চলেছে। দেখার বিষয়ে কোন দেশ প্রথমে আক্রমণ করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।